আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমিও আছি আল্লাহর রহমতে ভালো। তো আজকে হচ্ছে সকালে উঠে গেলাম, আর আজকে ছিল আমার বড় ছেলের অফ ডে, তো ওর জন্যই হচ্ছে গিয়ে নাস্তা রেডি করছি। তো আমি এখানে হচ্ছে গিয়ে প্যাকেট পরোটা যেটা ওটাই ভেজে দিচ্ছি ওকে, কারণ আজকে কোনো রুটি বানানো ছিল না, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আজকে 2 দিন ধরে। তো এই আর কি, ওর জন্য হচ্ছে প্যাকেট পরোটা ভেজে দিব আর হচ্ছে ডিম দিব সাথে। আর ওই চুলায় বসিয়েছি হচ্ছে ছোট ছেলের খাবার, যেটা হচ্ছে রেডিমেড হোমমেড সেরেলাক। তো এই আর কি, ও বাচ্চাদেরকে নাস্তা টাস্তা খাইয়ে কিছুক্ষণ পড়তে বসাবো, তারপর ঘরের সব কাজ করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আসলে মেয়েদেরকে কত কিছু ম্যানেজ করতে হয় সেটা একটা মেয়েই জানে। মেয়েদের জীবনে হাজারটা দুঃখ, হাজারটা প্যারেশানের মাঝখানেও কিন্তু এই কাজগুলো সবসময় করে যেতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চাদের জন্য তো এতটুকু করতেই হবে। তো আমি এখানে হচ্ছে ডিম পোস্ট করে দিচ্ছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের বাচ্চাদেরকে প্রতিদিন একটা করে ডিম দেওয়ার, কারণ ডিমটা খেলে হয় কি, বাচ্চারা সারাদিনে যতটুকুই কম খাক কিন্তু একটু পুষ্টিটা পাবে আর কি। ডিম, হরলিক্স বা দুধ এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে সকালবেলা উঠে গেছে ওরা দুজনেই, উঠে দোনো ভাই একসাথে টিভি দেখছে। তো আমি হচ্ছে ওদের দুজনের নাস্তা একসাথেই নিয়ে এসেছি। এখন ছোটোটা যেহেতু খাবারটা গরম, ও তো খেতে পারছে না, আর বড়টাকেও দিয়েছি নিজের থেকে খেতে। তো এই যে দেখো, ছোটোটা আমার কাছে চলে আসছে কীভাবে মাশাআল্লাহ। এখন ও হচ্ছে টিভিতে ভূত দেখতে চায়। আমি এখন বুঝি না এখনকার বাচ্চারা একটু ভয় পায় না, মানে ও এত ছোট কিন্তু অনেক ভূত দেখার জন্য অস্থির, পাগল, ভূত অনেক পছন্দ করে। তো এই যে দেখো, মোবাইলে দেখে দেখে কেমন দুষ্টামি করছে। তার আমি হচ্ছে এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো বারে বারে বলছে ভূত দাও, ভূত দাও। তো খাওয়া নাস্তা পানি শেষ করে আমি বাচ্চাদেরকে একটু পড়তে বসিয়ে দিলাম। তো যেহেতু পড়ারগুলো হোমওয়ার্কগুলো ও করতে হবে, তাই তো ওদেরকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার থালা বাসন যেগুলো ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে বাবুর ফিডারগুলো ধুয়ে নিচ্ছি। আর ফিডার ধোয়ার জন্য কিন্তু এটা খুবই জরুরি, কারণ ভিতরে এটা পুরোটাই কমপ্লিট করে পরিষ্কার করতে পারে, কিন্তু তোমরা যদি হাত দিয়ে চেষ্টা করো এটা কিন্তু পারে না। তো যাই হোক, আমি সব কিছুই ফাঁকে ফাঁকে করতে হয়। ওইদিকে বড়টাকে হোমওয়ার্ক দিয়ে আমি ওইগুলো ধুয়ে তারপরে এখানে ছোটোটার সাথে কতক্ষণ খেলছিলাম, ও বালকনি দিয়ে দেখছিল। আচ্ছা দেখো, আমার বাসার সামনে একটা কি সুন্দর বাসা, সেমি পাকা টিনের ঘর। আমার কিন্তু এই যে পাকা বিল্ডিংগুলোর চেয়ে এই সেমি পাকা ঘরগুলোই কিন্তু বেশি ভালো লাগে। যেমন ধরো, একটা সেমি পাকা ঘর থাকবে, সামনে একটু খালি জায়গা থাকবে, ওখানে একটু আমি গাছ টাছ লাগাবো, বা একটা খেলা বা হাঁটার একটা জায়গা থাকবে, ছায়া থাকবে। এ ধরনের ঘর আমার খুবই পছন্দ। তো এরপর ওরা পড়া শেষ করে উঠে এসে তারপর কিছুক্ষণ খেললো। এরপর হচ্ছে ওদেরকে হালকা, যেহেতু অনেক সকালে নাস্তা করেছে, তো ওদের 12টার দিকে একটা হালকা আমি নাস্তা দিলাম। এটা হচ্ছে শরবত দিলাম, হচ্ছে ট্যাং, আর হচ্ছে বন দিলাম। তো আমি হচ্ছে এর ফাঁকে ওদেরকে গোসল পানি করিয়ে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া রেডি শেষ করে এখন হচ্ছে গিয়ে রান্নার জন্য চলে আসলাম। তো আমি এগুলো নিজেই কুটিয়ে নিয়েছি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, হেল্পিং হ্যান্ড থাকলে সেই কুটি দিত। তো আমি এখানে পোলাও নিয়েছি আর ডিম ভুনা করব, যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে পোলাওয়ের জন্য পানিও গরম করতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার ডিমের তরকারিটা, আর এটার ফুল রেসিপিটা তোমরা শর্টসে পেয়ে যাবে আমার। তো এখন হচ্ছে গিয়ে পোলাওটা রাঁধবো। তো পোলাওটাও বসিয়ে দিলাম। এই যে দেখো, এখানে হচ্ছে আমি আজকে ঘরে কিশমিশ ছিল না, তাই কিশমিশ দিতে পারিনি, কিশমিশ ছাড়াই রান্না করেছি। খেতে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও, আর খেতেও মাশাআল্লাহ ভালো হয়েছে। তো ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে আসবো, তোমাদের সাথে দেখা হবে। এই ততটুকু পর্যন্ত দোয়া করো, সুস্থ থাকো, আর আমার জন্য অনেক বেশি দোয়া করো যেন আমার চ্যানেলটা ভালো করে গ্রো করে, আর আমি কিভাবে কাজ করলে আরও উপরে উঠতে পারবো সেটা অবশ্যই আমাকে সাজেশন দিয়ে জানাইও, কারণ যেহেতু নতুন অনেক ভুল করব, এটাই স্বাভাবিক। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।